হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? বর্ণালী ব্যানার্জির চ্যানেলে আর একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এবারে বলো সবাই কেমন আছো? আর আমি তো সকাল সকাল পুজো শুরু করে দিয়েছি। এটা আমার ডেলি রুটিন। সকালবেলাতে যে যে কাজগুলো থাকে সেগুলো করে নিয়ে তারপরে চান করে তারপরে পুজোটা সেরে নিই আগে, দিয়ে তারপরে রান্না বান্না যা যা কাজ থাকে সেগুলো করি। তো সেই জন্যে এই যে সকাল সকাল পুজো আরম্ভ করে দিয়েছি। সকাল সকাল চান পুজো করলে সারাদিন মন অনেক ভালো থাকে। আগে আমার মনে হতো যে সকালে চান হয়ে গেলে ভাবতাম যে কী করে থাকবো বাবা সারাদিন, কিন্তু এখন সকালে চান করে সারাদিন বেশ লাগে। যাই হোক, প্রথমে জপটা করে নিই, তারপরে ঠাকুর পুজো করে দিয়ে নিচে উপরে সব জায়গায় ধূপ দেখিয়ে দিয়ে ছাদে চলে যাই। ছাদে তুলসী মন্দিরে সূর্যদেবকে তুলসী মন্দিরে সব জায়গায় জল ঢেলে তারপরে পুজো শেষ হয়। আজকে তো মঙ্গলবার, তাই হনুমান চালিসাও পাঠ করেছি। এবারে পুজো হওয়ার পরে দোকান লিখতে বসলাম। দেখলাম কয়েকটা জিনিস বাড়ন্ত হয়েছে, তখন দোকানটা ভাবলাম লিখে দিই, তারপরে রান্নাঘরে ঢোকা হবে। তো দোকান লিখতে বসে জিনিস মনে করে করে লিখতে হয়, নাহলে পরে দেখি যে কোনটা লিখেছি কোনটা লিখিনি, দিয়ে দেখলাম যে জিনিসটা দরকার সেটাই এলো না। এরকমই হয়ে যায়, যেটা যখন দরকার তখন সেটা পাওয়া যায় না। আর আমার দোকানে জিনিস নিয়ে আসে আমার দিশামণি। ওকে যখন বলবো পাঠাবো দোকান, তখনই ও দোকানে গিয়ে জিনিস নিয়ে আসে। তাছাড়া অন্য কেউ আর এনে দিতে চায় না, আমার ছেলেও এনে দিতে চায় না। আর আমি দিশাকে ছাড়া কাউকে বলিও না, কারণ আমার দিশাই ভালো নিয়ে আসে। যাই হোক, দিশাকে দোকান পাঠালাম, দিয়ে চায়ের সাথে যে রুক্সগুলো খায় না সেইগুলো আমি দুটো নিয়ে আর খাবো বলে বসলাম। তার কারণ আমি জল তেষ্টা পেয়েছিল, আর আমি তো চা খাই না, ওই জন্যে। আর শুধু জলটা সকালবেলায় খালি পেটে কেমন লাগে খেতে, ওই জন্য ওইটা একটু নিলাম যে ওইটা নিয়ে একটু করে খাবো আর তার সাথে জল খাবো। জলটা না খালি পেটে মোটা মোটা লাগে, কেমন মানে গলা দিয়ে পেরোতেই চায় না। কিছু না থাকলে তখন একটু চিনি দিয়ে হলেও আমি জলটা খাই, শুধু খাই না, শুধু খেতে পারি না। আর এই যে যেটা খাচ্ছি রুক্স, এই যে রুক্স থাকে, তারপরে কি বলে বাবা চায়ের সাথে খায় খটখটি, খাস্তা, এসব আমি কোনো কিছুই ভালোবাসি না খেতে। তো একটুখানি জল দিয়ে খাবো বলে তখন একটুখানি দুটুকরো নিলাম। আমার আবার এই ধরনের জিনিসগুলো খাবার খুব বিচার, কারণ আমি খাস্তা, বিস্কুট, পাউরুটি এগুলো আমি একদম খেতে পারি না, ভালো লাগে না। মানে এক কথায় হচ্ছে যে আমি আটার জিনিস একদম পছন্দ করি না, আটাটাই পছন্দ করি না। তো দেখো আমার সব সঙ্গী সাথীরা চলে এসেছে ফুল নিতে, কাজল আর টুসুদি। ওরা ফুল নিয়ে এমন এমন গল্প করলো যে একটু হাসাহাসি হলো, দিয়ে তারপরে ওরা যে যার ঘরে চলে গেল ফুল নিয়ে, আর আমিও রান্নাঘরে ঢুকে পড়লাম। দেখো আজ আমাদের বাড়িতে আমের বন্যা হয়ে গেছে। তার কারণ এই আমগুলো আমার ভিক্ষা ঘর থেকে দিয়ে পাঠালো। ভিক্ষা ঘর থেকে, সামনেই ভিক্ষা ঘর, বেশি দূরে নয়, আমাদের এক পাড়াতেই। আর আবার আম দিল আমার যা, ও বাপের বাড়ি থেকে ওদের ওখানে দিয়েছে, সেই কটা আম দিয়ে পাঠালো। আর ভিক্ষা বাড়ি থেকে বেশ কিছুগুলো আম দিয়ে পাঠিয়েছে। তো সেই এক গাদা আম হয়ে গেল, আমের বন্যা হয়ে গেল। আম খেতে বেশি ভালোবাসে আমার বর, ও অনেকগুলো আম খেয়ে নেয় একসাথে। আমগুলো দেখে সত্যিই খুব লোভ লাগছে। আমিও আম খেতে ভালোবাসি, কিন্তু আমি টক থাকতে গেলে যে আমে একটু টক থাকে সেই আমগুলো বেশি ভালোবাসি খেতে, কেননা টকটা আমার একটু বেশিই পছন্দ। আর আমি ঝালটাও খুব খাই, টক আর ঝাল এই দুটো আমার মানে খুব প্রিয়। আমি এইগুলো মানে যত পারি তত খেয়ে নিই। লঙ্কা আমাকে যতই দাও আমার কম মনে হয়, কারণ ঝালে আমার পোষায় না। আর এই ঝাল খাওয়াটা আমার মায়ের কাছে শেখা, কেননা আমার মাও খুব ঝাল খেতে ভালোবাসে, খুব ঝাল খায় আমার মা। তো মায়ের কাছে ছোটোর থেকে এটা শিখেছি। এই যে ভাতটা প্রায় হয়ে এলো, আর আমগুলো যখন দেখলাম তখন কি ওগুলো ছেড়ে দেওয়া যায়? একটা আম তার জন্য খেতে শুরু করে দিলাম। ভাবলাম একটা আম খেয়ে নিই, এই রান্না শুরু করলে আর তো খেতে পারবো না, দিয়ে সেই জন্যে একটা আম খেতে শুরু করে দিয়েছি। এই আমগুলো টক মিষ্টি মিশাল, তার জন্যে বেশ ভালোই লাগছে খেতে। আর আমি একা খাইনি, আমার শাশুড়ি মাকেও বললাম যে মা আম খাবেন, তো মা আম খেতে একটু ভয় করে, বলে পেট কনকনি যদি হয়। তা বললাম একটা দুটো খেলে কি হবে, খান, কিচ্ছু হবে না। দিয়ে মা ওইদিকে বসে খাচ্ছে। দেখো আমি আম খেয়ে মুখ মুছতে মুছতে চলে এলাম। এই যে ভাতটা হয়ে গেছে, তার জন্যে আমটা একটু তাড়াতাড়ি করে হড়বড়ি করে খেলাম। দিয়ে নালে এই ভাতটা জানো তো চালটা গলে যায়, একটু বেশি হবার জো নেই।
যতই তাড়াতাড়ি নামাই সেই একই হয়। তো সেই জন্যে একটু আমটা তাড়াতাড়ি করে খেলাম, খেয়ে পরে ভাতটা ফ্যান গালতে বসলাম। আজকে আম আর ওই দুটো রুক্স খেলাম, ওইগুলো খেয়েই জলখাবার হয়ে গেল। এখন আবার মুড়ি নিয়ে বসলে আবার রান্নার দেরি হবে, তার থেকে দরকার নেই বাবা। আর আমার পেটে বেশি ধরেও না, ওই অল্প অল্পই আমি খাই। যাই হোক, আজকেও মাছ রয়েছে, তো রান্না হওয়ার চান্সটা একটু দেরি হবে আজ। এবারে ভাতের ফ্যানটা ফেলে দিয়ে এসে রান্না শুরু করে দিতে হবে। এই যে রান্না শুরু করে দিলাম। যতক্ষণ রান্না করব ততক্ষণ এই ভেজা চুলটা জড়ানো থাকবে, দিয়ে কী হচ্ছে, অনেক চুল ওঠার সমস্যা হয়ে যাচ্ছে। এমনিতেই বর্ষাকালে চুল ওঠার সমস্যা হয়েই থাকে সবারই। চুল ওঠা বন্ধ করা যদি কেউ উপায় জেনে থাকো তো একটু বলে দেবে। বর্ষাকাল কেন, এখন শীতকাল, গ্রীষ্মকাল, 12 মাসই মানে চুল ওঠার দেখো সবারই দেখো সমস্যা রয়েছে। সবার মুখেই দেখো যে চুল উঠছে, চুল কমে যাচ্ছে, চুল উঠছে। এই সমস্যাটা মানে এখন 12 মাসই সবারকে লেগে থাকে। এই গরমে চুল খুলে আগুনের সামনে রান্না করা সত্যি খুব মুশকিল, কিন্তু কি করা যায়, একটুখানি চুলটা খুলতেই হলো, না হলে সেই পরে কেমন হয়ে যায়, আর শুকোতেই চায় না। এই যেমন কালকেই চান করেছিলাম মাথায়, তখন এরকম জড়িয়ে রেখেছিলাম, দিয়ে তারপরে যখন দুপুরবেলায় যখন শোয়ার সময় চুলটা খুলে শুচ্ছি, তার কোনো মতে আর কেমন যে শুকুলোই না। তা এখন বর্ষাকাল বলে সেই জন্য যদি হলো। যাই হোক, নিরামিষ রান্না করলে একে একে সব করে নিলাম। এরপরে মাছ হবে, মায়ের জন্য একদিকে সব সরিয়ে রেখে দিলাম নিরামিষগুলো, দিয়ে এবারে মাছের জোগাড় করব। এই সর্ষে দিয়ে হবে, টমেটো আর সর্ষে দিয়ে মাছটা হবে, তার জন্যে টমেটোগুলো কেটে নিচ্ছি, সর্ষেটাও বাটা হয়ে গেছে, দিয়ে এবারে মাছ শুরু করে দেবো রান্না করতে। আমার বর তো সর্ষে দেওয়া ছাড়া মাছ খাবে না কোনো মতে, যত বড় মাছ থাক। এই যে মাছটা, বর্ষাকালে এখন মাছে কত ডিম দিয়েছে দেখো, মাছের ডিমগুলো এগুলো বেশ ভালো লাগে, বেসন দিয়ে একটু বড়া করে নিয়ে বেশ সুন্দর লাগে খেতে। বন্ধুরা, মাছের ডিমের বড়া কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। সব কিছু সামনে রেডি করে নিলাম, দিয়ে মাথাগুলো প্রথমে ভেজে নিই। আজ আমি তবে মাছের ডিমটা বড়া বেসন দিয়ে করলাম না, বড়া শুধুই ভেজে নিয়েছি। এই যে দেখো, শুধুই এটাকে ভাজলাম। আর অনেক কটাই মাছ ছিল, তো আমার যাকে আজকে কিছুগুলো মাছ দিয়ে দিলাম ওর বাবার বাড়িতে, যে তোমরা সবাই খাবে। সর্বশেষে মাছ রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। এবারে মনে হলো যে হ্যাঁ, একটা কাজ হলো। সংসারে কাজের মধ্যে রান্না কাজটা হচ্ছে সব থেকে বড় কাজ। অনেকজনে আবার এটা মানে না, বলে রান্নাটা আবার কী কাজ, কিন্তু রান্নার থেকে বড় কাজ কিচ্ছু নেই। এবারে এই যে সাবান গুঁড়ি দিয়ে দিচ্ছি, সাবান গুঁড়ি দিয়ে গ্যাসটা এবারে পুছে নেবো, আর গ্যাসের ওভেনগুলো কল থেকে ধুয়ে নিয়ে আসি, কারণ মাছ যেদিন হয় সেদিন ওভেনগুলো নিয়ে যায়, আর এমনি দিন হতে গেলে ওভেনগুলো ঘরেই তখন সাবান গুঁড়ি দিয়ে পরিষ্কার করে মুছে নিই। এই সাবান গুঁড়ি দিয়ে ভালো করে গ্যাস মুছতে আমার বেশ কিছুটা সময় চলে যায়, এখানে অনেকটা সময় লেগে যায় আমার। সে সময় লাগুক, কিন্তু গ্যাস আর গ্যাসের চারপাশটা আমার ভালো করে না মুছলে মনটা মানে শান্তি হয় না, ওই জন্য আমার এটাতে অনেক সময় লাগে। গ্যাসটা মোছা হলে দিয়ে কল থেকে ওগুলো ধুয়ে নিয়ে এসে একবার ছাদে যেতে হবে কাপড় তুলতে। কাপড়গুলো সব তুলে গুছিয়ে তারপরে আমার ছেলের বিছানাটা আজকে তোলা হয়নি, কারণ আজ উঠতেই সময় পায়নি, ওর বিছানাটা আবার তুলতে হবে, তারপরে নিশ্চিন্তে আপাতত। এই যে ছাদে চলে এলাম, ছাদে এসে উঠে দেখি কি কাণ্ড, এত ঝড় দিচ্ছে যে সব জামা কাপড় পড়ে গেছে। দেখো কত ঝড় দিচ্ছে, দিয়ে জামা কাপড়গুলো সব তুললাম। তোলার পরে আমাদের যে কাপড়গুলো মেলা রয়েছে আমার আর মায়ের, সেগুলো দেখছি যে একদম ছাদের বাইরে চলে গেছে, তারের মধ্যে রয়েছে কিন্তু ছাদের বাইরে চলে গেছে। এই যে ওই পাশে কারেন্টের তার রয়েছে, সে কাপড়টা তারের মধ্যে ছুঁয়েছিল, তা আমি প্রথমে দেখতে পাইনি, কাপড়টাকে ছুঁয়ে ফেলেছিলাম, দিয়ে দেখছি যে মা তারের মধ্যে, তখন তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি। ক্যামেরাটাকে ঠিক করে রেখে নিচ্ছি, কানে আঘাতে হচ্ছে না, ফোনটা ওই জন্য রেখে দিলাম, দিয়ে কাপড়গুলো তুলে গুছিয়ে নিচ্ছি। ভিজে রয়েছে সেগুলো আবার ভেতরে মিলতে হবে। তবে ঝড় দিচ্ছে, বেশ ভালো লাগছে, মনে হচ্ছে
আর একটু ছাদের মধ্যে থাকি, কিন্তু না, কাপড়গুলো গুছোতে হবে, তারপরে আবার ভিডিওটা একটু এডিটিং করতে হবে, এগুলোতেই অনেক সময় চলে যায়। আর অন্য কাজ কি করব। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি যে আজকে ঝড় হওয়ার পরে আজ দুপুরে কিন্তু একটু বৃষ্টিও হয়েছে, একটু মানে বেশ ভালোই হয়েছে। এখন তো সেই বৃষ্টি হওয়া মানে বিরাট ব্যাপার। দেখো কি সুন্দর ঝড়ে চুলগুলো উড়ছে আমার, এত ভাল লাগছে না কি বলবো, কিন্তু কি করব, নিচে নামতেই হবে, নাহলে মনে হচ্ছে আর একটু থাকি। নিচে গিয়ে কাপড়গুলো গুছিয়ে তারপরে আমার ছেলের বিছানাটা ছাড়বো, তারপরে নিচে গিয়ে মাকে খেতে দেবো, দিয়ে তারপরে আবার সব ঘর ঢুকবে, খাবো বলবে, একে একে সব খেতে দেবো সবাইকে, তবে নিশ্চিন্তে। যাই হোক, আজকের ভিডিওটা আজ আর বাড়াচ্ছি না, অনেক দূর হলো। তো বলি তো এমনিতেই যে আমি এডিটিং করে ছোট করি, ভিডিও অনেক বড় হয়ে যায়, তো আর ভিডিওটা বাড়াচ্ছি না, আজকে এত দূরই রইল। আর বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। আর কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসব। তাহলে আজকে এত দূরই, তাহলে টাটা।